আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতোই। তো আজকে আমি একটি সুন্দর একটি মাছের রেসিপি করে দেখাবো। এগুলো বাটা মাছ। তো এই বাটা মাছ সবগুলো এক সাইজে। তো এই রেসিপিটা করেছি। অনেক মজা ছিল রান্নাটা। তো আশা করি আপনাদের অনেক ভাল লাগবে আমার রেসিপিটা পুরো। তো একটু ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন আর রেসিপির সম্পূর্ণ টিপস সহ সব স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন শুরু করি। তো এখানে আমি বাটা মাছগুলো নিয়েছি, দেখেন সবগুলো বাটা মাছ আমার এক সাইজের। আর বাটা মাছগুলো একটু আড়ি করে আমি কেটেছি, তাহলে এর ভিতরে যে ঝাল লবণ এগুলো সব ঢুকে যাবে। তো সরিষার তেলটা গরম করে আমি এই একটা একটা করে বাটা মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো আমার এক পাশে হয়ে গেলে তারপরে আমি এগুলো উল্টিয়ে দিব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটু সয়াবিন তেলটা না খেতে, আর পারলে একটু সরিষার তেলে তরকারি খেতে, কারণ এটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি এখন সবসময় প্রায় সরিষার তেলেরই তরকারি খাই। তো যেগুলো আর কি হয় না সেগুলো আমি সয়াবিন তেল দিয়ে করি। তো বেশি চেষ্টা করি যে সরিষার তেল খেতে, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আসলে অনেকে হেলথের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরিষার তেলের একটু কষ্ট করে খাঁটি যে তেলটা ওইটা নিলে একটু ভালো হয়। তো এই দেখেন আমার একপাশে কিন্তু হয়ে গেছে, আর মাছগুলো একটু কেটে নেওয়াতে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। আর মাছগুলো আমার কিন্তু একপাশে হয়ে গেছে। তো এই তো আমার মাছগুলো দুই পাশে হয়ে গেছে, তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো একবারে কিন্তু বেশি ভাজবেন না, যেহেতু এটা আমি ভুনা করব। তো একটু ভেজে রেখেছি, একদম কড়া করিনি। তো মাছগুলো আমি এখানে রেখে আরও মাছ আছে সেগুলোও ভেজে নিলাম। তো একবারে কিন্তু আমার সবগুলো মাছ ভাজা এখন শেষ। তো এগুলো এখন একটু ঠান্ডা হয়ে থাকে, এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিব। তো এখানে মাছগুলো দেখেন আমি সবগুলোই কিন্তু উঠিয়ে নিচ্ছি, আর আমার মাছগুলো একদম পারফেক্ট ভাজা হচ্ছে। যেকোনো ভুনার জন্য এইরকম মাছ এভাবে মাছ ভেজে নিতে হয়। তো এখানে আমি সরিষার তেল নিয়েছি, তো এর মধ্যে এখন অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, যেহেতু একটু ভুনা ভুনা করব। তো আর কয়েকটা হচ্ছে মরিচ ফালি করে কেটে নিয়েছি, তো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখনই আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব এর ভিতরে। তো আমার কিন্তু পেঁয়াজগুলো একটু হালকা বাদামি হয়ে আসছে। তো প্রথমে এখানে আদা রসুন বাটা জিরা বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে তেলের মধ্যে পেঁয়াজ রসুনের ভিতরে পেঁয়াজ আদা এগুলো ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি। তো এভাবে তেলের মধ্যে কষিয়ে নিলে এর গন্ধটা কিন্তু চলে যায়, তখন কিন্তু মশলাটা কষানো ভালো হয়। তো এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর মশলার গুঁড়া এগুলো দিয়ে নিলাম। ধনিয়া গুঁড়াও আছে। তো এগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো একটু পরে আমি পানি দিব এর ভিতরে। আগে ভালোভাবে এই মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে পানি দেওয়ার আগে তেলের ভিতরে মশলাগুলো কষিয়ে নেবেন। আর একটা টমেটো আমি এর ভিতর দিয়ে দিলাম। তো টমেটো যখন একটু গলে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো আমার দেখেন এগুলো কিন্তু কষানো শেষ। আমি একটু মাঝখানে একটু পানি দিয়েছিলাম এই মশলার ভিতরে। তো আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু আমি হালকাভাবে কষিয়ে নিব। তো বেশি তো নড়ানো যাবে না, মাছগুলো তাহলে ভেঙে যাবে। তো হালকা করে একটু নড়ে, নড়ে দিচ্ছিলাম। আর এভাবে কিন্তু এটা করতে হবে। তো এখন একটু আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছগুলো ভাজা আছে। তো এখন আমি একবারে ঝোলের পানি দিয়ে এখন এই উপর থেকে একটু নেড়ে দিয়ে সব দিয়ে ভালোভাবে এখন আমি ঢেকে দিব এটা। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আপনার হাই হিটে রাখতে হবে, যেহেতু আমি পানি দিয়েছি তো বলক আসবে। তো এখানে কিন্তু চুলার আঁচটা একটু আপনারা হাই হিটে দিয়ে দিবেন। তো দেখেন রান্না আমার এখানে কিন্তু অনেক সুন্দর একটা বলক চলে আসছে, আর মাছগুলোর ভিতরে এই মশলাগুলো একবারে ঢুকে যাচ্ছে। আর মাছগুলো আগের থেকে মনে হচ্ছে আরও একটু দ্বিগুণ বড় হয়ে গেছে এই মশলাগুলো ঢোকার কারণে, একটু ফাঁপা ফাঁপা হয়েছে। কিন্তু আমি কিন্তু আরও একটু পানি কমিয়ে নিব, যেহেতু এটা একবারে ভুনা করব আমি।
তো আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে আমি আঁচটা এখন হালকা করে দিয়েছি। তো এখন উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর আমি চুলাটাও অফ করে দিয়েছি এখন। দেখেন এখন উপর থেকে তেল ভেসে এর কালারটা খুব সুন্দর এসেছে। আর খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল এই বাটা মাছের ঝাল, ঝাল ভুনা। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে থাকবেন। সবাইকে